আমার যারা শ্বশুরের আজকে খতম পড়াইতেছে, খতম তারাফি, সেই জায়গায় যাব। এখানে সেই জন্য একটু কাপড় পরে রেডি হইলাম। ঘরের কাপড়ই পরে আনলাম, পাতলা কাপড় পরা ছিল, এখন একটু ভালো কাপড় পরলাম ঘর থেকে। এখন আমি দেখতেছি যে কেমন লাগতেছে আমারে, সেই জন্য আমি এই যে ভিডিওর একটু ক্লিপ নিলাম। এখন আমি রেডি হয়ে বসে আছি। আচ্ছা, মেয়েরে বলতেছি রেডি হও, আমরা যাব। মেয়ে বলতেছে যাবে না। তারপর কি করব, বসে রয়েছি ঘরে। তারপরে ভালো লাগতেছে না, মনটা অনেক খারাপ। তারপরে বসে আছি। তারপর নিজে একটু বদলাইতেছি। এখানে যে মেয়ে লুডুস এনে দিছে, লুডুস খাবো। আর এখানে ঘরে বসে রয়েছে অন্ধকারে, মেয়েও বসে রয়েছে, আমিও বসে রয়েছি। এখনও লুডুস নিয়ে আসছে, লুডুসটা খাবো। পরে কাপড় চেঞ্জ করে ফেলছি, ভালো লাগতেছে না। আমার এই কাপড় পরে থাকতে ভালো লাগে না, সেই জন্য বাসার কাপড়ে নরম পাতলা কাপড়, তারপরেও কী হয়, ভালো লাগে না বসে থাকতে। এই জন্য একদম কমফর্টার যেটা হয় কাপড়, ওই কাপড়ই পরতেছিলাম। এখন এই যে মেয়ের বললাম যে খিদা লাগছে, একটু লুডুস রান্না করে দেয়। এনে যে কী লুডুস, এটা বারবিকিউ না কি কয়, এই লুডুস, রামেন লুডুস, এই মোটা লুডুসটা রামেন ডিম দিয়ে দিছে, লুডুসের মতো ডিমটা দিছে। ডিমটা সাইড দিয়ে একটু ভেঙে দিছে। আর এই লুডুসটা খাইতে এত মজা, মাশাআল্লাহ। অনেক কারা খান জানাবেন তো কমেন্টে। যারা খান নাই এভাবে এরা খায়া দেখতে পারেন আমাদের মতন। সামান্য কিছু না, বিশেষ করে ঝোলটাই বেশি মজা। আর ডিম, আর এটার ভিতরে যে মশলাটা থাকে, এই মশলাটা দিয়ে এই লুডুসটা খাইতে খুবই মজা লাগে আমার কাছে। সেই জন্য মেয়ে এইভাবে করে দিছে, আমি এইভাবে খাইতেছি। মেয়েরটা ছিল টমেটো সহকারে, আর আমারটা ছিল টমেটো ছাড়া। আমারটা এই যে ডিম ফোস করে দিছে। ডিমটা লুডুসটা হয়ে আসলে ডিমটা ভাঙা দিয়ে দিলে হয়ে যায়, ডিমটা আর ভাঙা লাগে না। এখন এই যে আমি খাবো লুডুসটা। কারা এইভাবে খাইতে চান, পছন্দ করেন, জানাবেন কমেন্টে। খুবই মজা হয় লুডুসটা, খুবই মজা। বিশেষ করে এই লুডুসের এই ঝোলটা আমার কাছে এত ভালো লাগে। ঝোলটা আমি এই লুডুসটা ঝোলই খাই বেশি, আমার কাছে খুবই মজা লাগে। সেই জন্য আমি চামচ দিছে দুইটা, আমি একটা দিয়ে খাইতেছি অল্প অল্প করে। পুরোটা খাইতে পারবো না, পুরোটা খাবো না, ছেলের জন্য রেখে দিব। এই যে খাইতেছি। কারা এভাবে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যারা দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেন সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি রান্না করতেছি এই জায়গায় বটবড়ি দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করতেছি। এখানে ডিম বোনা, আর এখানে মাছ কালকে ভাজি করে রাখছে। আর এই যে মাছ ভাজবো, ভাজি করবো। আমি বাসায় নেই, আম্মা বাসায় দিছে। আর ডিমটা বোনা করছে, রান্না বান্না 2 দিন ধরে আম্মাই করে, আমি কোনো কাজই করি না। খালি শুধু ঘরটা ক্লিনিং করি, ঘরটা ফুসাফাসি করি, আর কাপড় চোপড় থাকলে ধুই। আর আজকে ভাতটা ক্লিন করছি। এখন এই মাছ ভাজছি। তো মাছ ভাজা মাছটারে আবার আমি হলুদ মরিচ মেখে রাখছি। আবার দেখি কি একটু আছে, তারপরে আবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হলুদ মরিচ মেখে নিছি। আর এই জায়গায় রান্না করে শরীরটা আমার অনেক খারাপ, তারপরে কী করব, কিছু করার নাই।
রান্না করতে হবে, আম্মা বাইরে গেছে। করতেছে বটবটি দিয়ে, রুই মাছ দিয়ে, আলু দিয়ে, করলা ভাজি, ডাল আর ডিম ভুনা, বাচ্চাদের জন্য ডিম ভুনা। আম্মাই রান্না বান্না করতেছে, আমি করি না। আজকে 2 দিন ধরে আম্মাই রান্না করে। আমি আবার ঘর পরিষ্কার করলাম, বাথরুম ক্লিন করলাম, এবারে আসছি। এখন রান্নাটা শেষ হলে নামাজ পড়বো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।